সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া। ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে বিএনপি। নোয়াখালীতে ৩ ডাকাতকে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ। বিএনপি নেতার নির্দেশে চাঁদা তুলতে গিয়ে শ্রমিক দলের কর্মী আটক। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিন, নির্দেশ রুহুল কবির রিজভীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া। শারীরিকভাবে সুস্থ থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব। এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন বলেও জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল আরও জানিয়েছেন, তার বিশ্বাস সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই। দীর্ঘ সাক্ষাৎকারে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ফখরুল বলেন, তিনি খুবই অসুস্থ, হাসপাতালে আছেন। তিনি মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন। দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না। আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয়, কিন্তু সেটি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল জানিয়েছেন, বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে। কারণ শেখ হাসিনার সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন, পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এটি এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থানে নেই। এ কারণে তাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে। তাকে আরও প্রশ্ন করা হয়, সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটির সত্যতা কি? জবাবে ফখরুল বলেছেন, রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর উপস্থিতিতে রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি পদত্যাগ করেছেন। এটি কোনো জবরদস্তি ছিল না, বিপ্লব ছিল। যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাড়ির দিকে আসছিল, তার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনী বলেছে তার সামনে দুটি অপশন রয়েছে, এখানে থাকুন, মানুষের রোষে পড়ুন, আর নয় দেশ ছাড়ুন। তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, এটি পুরোটি সত্য নয়। যখন আমাদের দেশে বা অন্য দেশে পরিবর্তন হয়, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে, বাংলাদেশের দুর্ভাগ্যবশত দায়িত্বে থাকা দলের নেতারা ভিকটিমের শিকার হন। তারা মুসলিম হোক আর হিন্দু হোক, সংখ্যালঘুদের উপর বিক্ষুব্ধ কিছু হামলা হয়েছে, কিন্তু সেগুলো রাজনৈতিক অথবা পদ্ধতিগত এজেন্ডা ছিল না। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ। প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করার ব্যাপারে বিএনপির এই নেতা বলেছেন, তিনি শেখ হাসিনার স্বৈরাচার সরকারের অন্যতম সহযোগী ছিলেন, এ কারণে তার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। নোয়াখালীতে ৩ ডাকাতকে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ। নোয়াখালী সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার দুপুর ১টার দিকে আটক ডাকাতদের ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই দিন দুপুরের দিকে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। বিএনপি নেতার নির্দেশে চাঁদা তুলতে গিয়ে শ্রমিক দলের কর্মী আটক। বরগুনার আমতলী উপজেলায় বিএনপি নেতার নির্দেশে বাস স্ট্যান্ডে চাঁদাবাজির সময় জাহাঙ্গীর আলম নামে শ্রমিক দলের এক কর্মীকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার রাত 8:30টার দিকে আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বটতলা বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম আমতলী উপজেলা শ্রমিক দলের নামে চাঁদার বই নিয়ে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা তুলছিলেন। খবর পেয়ে রাত 8টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বটতলা বাস স্ট্যান্ড থেকে আটক করে স্থানীয় জনতা। এরপর চাঁদা তোলার বই সহ তাকে আইনের হাতে তুলে দেয়। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, আমতলী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন টিপু আমাকে চাঁদা তুলতে বলেছেন, তাই তুলেছি। আমি ছাড়াও আরো 2 জন চাঁদা তুলেছেন।
দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিন মন্তব্য রিজভীর। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিন। তিনি বলেছেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক দুষ্কৃতিকারীরা বিএনপির নাম ভাঙিয়ে পাড়া মহল্লায় বাসাবাড়ি কলকারখানা ভাঙচুর করছে, নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। গণতন্ত্রের এই অর্জনকে বিনষ্ট করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে, বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এই অপতৎপরতাকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিতে হবে। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমাদের আরো কিছু কাজ রয়েছে। বাংলাদেশকে একটি সুষ্ঠু রাষ্ট্র হিসাবে গড়ে তোলার যে দায়িত্ব, সেটা আমাদের করতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা থেমে নেই। যারা বাকশাল কায়েমকারী, গোটা জাতির গলায় ফাঁসির দড়ি পরিয়েছিল, তারা আজ পালিয়ে গেছে। এখন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। তিনি বলেন যে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই, মুক্ত কণ্ঠে কথা বলার জন্য আমাদের যে লড়াই, আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আমাদের সার্থক হবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে। গণতন্ত্রের মহীয়সী নারী, গণতন্ত্রের প্রতীক, যিনি বারবার আঘাত সহ্য করেও মৃত্যুশয্যায় থেকেও গণতন্ত্রের লড়াইয়ে জনগণকে আশ্বস্ত করেছেন, সেই নেত্রী আজ মুক্তি পেয়েছে। আমরা যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি, আমাদের সেই নেতা তারেক রহমান, যার নামে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছিল জাতীয়তাবাদকে ধ্বংস করার, কিন্তু পারেনি। এখন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। হারুনের থেকে সাবেক প্রধান বিচারপতির সোনার তরবারি নেওয়া বিতর্ক তৈরি করেছে, যা বললেন আসিফ নজরুল। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের কাছ থেকে সোনার তরবারি গ্রহণ করেছিলেন। এছাড়াও প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়ার পর তিনি ছাত্রলীগের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছিলেন। এসব কারণে বহু বিতর্ক তৈরি হয়েছে। আজ শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সভা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ডাক্তার আসিফ নজরুল। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাবেক ডিবি পুলিশ প্রধান হারুন সম্পর্কে নানা প্রশ্ন রয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে অবৈধভাবে কার্যালয়ে আটকে রাখার মূল ব্যক্তি ছিলেন এই হারুন। তার কাছ থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সোনার তরবারি উপহার নিয়েছিলেন। আমার তখন খুব অবাক লেগেছিল। উনি বিদেশে গেলে সেখানকার আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাসায় থাকতেন। এসব কারণে তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল। ডক্টর আসিফ নজরুল বলেন, ওনার আরেকটি বিষয় ছিল খুবই দুঃখজনক। উনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছিলেন। এ নিয়ে আমার ব্যক্তিগত অভিমত হলো, এটি কোড অফ কন্ডাক্টের ভায়োলেন্স। এটা খুব একটা ভালো ইমপ্রেশন দেয় না। ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি তোলা যাবে না। দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ 2 লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার এক হিসাব থেকে 1 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত শুধু ওই দিনের জন্য প্রযোজ্য ছিল। তবে যে কোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহে ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। সিদ্ধান্তটি শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ রাখাও নির্দেশনা দেওয়া হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের। তবে নগদ টাকা 2 লাখের বেশি উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহক।